গতকালকে রাত্রে এক বড় ভাইয়ের ফেসবুক ক্যাপশন দেখতেছিলাম। উনি মূলত এই ক্যাম্পাসে পড়াশোনা করতো, এই ইনস্টিটিউটে এবং এই পিছনে যে হোস্টেলের বিল্ডিং দেখা যাচ্ছে এখানে থাকতো। তো উনার ফেসবুক ক্যাপশনে উনি এইরকম লিখেছে, মানে ২ টা ছবি দিয়েছে ২-৩ টা। একটা হচ্ছে ফেসবুক এই হোস্টেলের এবং এই ইনস্টিটিউট বা কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউটের মেইন গেটের সামনে। তো উনি মূলত পোস্টের মাধ্যমে অনেকগুলা কথাই লিখেছে ইমোশনাল, মানে ওই কথাগুলোর মধ্যে অনেক ইমোশন দিয়ে লিখেছে, আমি বুঝতে পারলাম বিষয়টা। তো ওখানে উনি লিখেছে, ওই বড় ভাইটা লিখেছে, যদি আবার অতীত ফিরে আসতো এবং এই ক্যাম্পাসকে সে অনেক মিস করে। তো আমরা আসলে অনেকেই ভাবি বা অনেক ছাত্ররাই ভাবি যে ছাত্রছাত্রীরাই ভাবি যে যদি আমরা মানে পড়াশোনা কবে শেষ হবে? পড়াশোনার ঝামেলা শেষ হলে না হয় মনে হয় আমরা মুক্তি পাবো বা আমাদের অনেক ভালো কিছু হবে। বাট বাস্তবতা আসলে সেরকম না। বাস্তবতা দেখা যায় যে পড়াশোনা শেষ হলে আবার দায়িত্ব বাড়ে, কাজ-কামের প্রেশার বাড়ে। এখন দেখা যায় যে অ্যা ব্যা এক নিজের রেসপনসিবিলিটি টাও হচ্ছে নিজের পিতামাতা নিচ্ছে। তো উনি মূলত আমাদের আগের ব্যাচ এবং আমি এখন যে পর্যায়ে আছি একদম শেষের দিকে। যখন ক্লাস 5 এ আমি এ ফা ক্লাস 4-5 এ পড়তাম। তো যখন দেখতাম যে হচ্ছে বড় ভাইরা হচ্ছে বিদায়ের সময় কান্নাকাটি করছে। তো তখন আমি মনে, মনে ভাবতাম যে আমি ক্লাস ওরা মানে পিএসসি, তখন পিএসসি পরীক্ষা ছিল ক্লাস 5 এ। পিএসসি পরীক্ষা পাস করে দেন ক্লাস 6 এ যাবে, হাই স্কুলে যাবে, বড় স্কুল, বড় বিল্ডিং, অনেক ছাত্রছাত্রী। এটা আনন্দের বিষয়। আমার তো আরো উন্নতি হচ্ছে, আমার তো আরো ডেভেলপ হচ্ছে। তাহলে এটা তো উন্নতির বিষয়। বাট এক্সাক্টলি যেদিনকে আমার নিজের ক্লাস 5 এর বিদায় অনুষ্ঠান আসলো, সেদিনকে এই ফিলিংসটা আমি বুঝতে পারলাম যে মানুষ বা ছাত্ররা কেন কান্দে বিদায়ের সময়। দেন একইভাবে হাই স্কুলে আসলাম। হাই স্কুলে যখন আমি ২-৩ বছর পড়াশোনা করলাম, 8-9 এ উঠলাম। দেন তখন মনে হলো কবে কলেজে কবে যাবো, কলেজে কবে যাবো? বাট যেদিনকে বিদায় আসলো সেদিনকে এরকম মন খারাপ। দেন তারপরে এখন কলেজে আসছি। কলেজে আসার পরে এখন পড়াশোনা কবে শেষ হবে? পড়াশোনা কবে শেষ হবে? কাজ-কাম করব। আর পড়াশোনা করতে ভালো লাগে না। বাট বাস্তবতা হলো যে আসলে পড়াশোনার এই স্কুল লাইফ বা কলেজ লাইফ সবাই মিস করে কম বেশি। কারণ হচ্ছে বাস্তবে যখন কাজে নামে মানে যেখানে কাজ করে সেখানকার কাজের প্রেশার ডেইলি প্রতিনিয়ত একটা রুটিন মেইনটেইন করা লাগে। এখন যা খুশি তাই করে। মানে সচরাচর মেক্সিমাম ছাত্রছাত্রীরা যা খুশি তাই করে। একদিন ভালো লাগলো না, স্কুলে কলেজে আসলো না। দেন ভালো লাগতেছে না, এখন বাড়িতে চলে যাবে, মন ভালো না বা এটসেট্রা। কিন্তু তখন আসলে এমন করা যায় না। কারণ একটা প্রতিষ্ঠানে কাজ করবেন তখন ওই প্রতিষ্ঠানের রেগুলারিটি মেইনটেইন করেই কাজ করা লাগবে। আপনি যদি একদিন ছুটি নেন তাহলে অনেক হিসাব দেওয়া লাগবে। দেন আমি এখনো আমার এখনো পড়াশোনা শেষ হয়নি। বাট আমার গত বৃহস্পতিবারে আমি বাড়ি গেছিলাম ২ জায়গা থেকে ছুটি নিয়েছিলাম। ছোটখাটো কাজ করা হয় আরকি। অফলাইন, অনলাইন ২ জায়গাতেই। তো সেই ক্ষেত্রে সব মিলায় আসলে আমাদের দুনিয়াটা, মানে আমাদের মন মস্তিষ্ক আমাদের